This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখতেই হবে। বাংলার দুয়ারে দুর্যোগ, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা, শক্তি বাড়াচ্ছে ওড়িশা লাগোয়া সাগরের নিম্নচাপ, তার জেরে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা। আরও বিস্তারিত জানবো এই বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, আর কি আপডেট রয়েছে ওয়েদারের? দেখো, ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে, সেটা আজকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই পর্বেই দক্ষিণবঙ্গের সঙ্গে নিম্নচাপের দূরত্ব ক্রমশ কমে আসবে, ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বাড়বে। আজকে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে রাজ্যের প্রায় 70% জেলায় অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ একদিনে কোনো জায়গায় 1-2 জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে, এমনকি পাহাড়ে কিছু জায়গায় একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি অর্থাৎ চরম ভারী বর্ষণও হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, উত্তরের নদীগুলোতে জলস্ফীতি হতে পারে এবং শহরতলিতে কিছুক্ষণের জন্য হলেও জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে বিকাশী কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বর্ষা আসার আগেই। কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে। বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। দেশে স্বাভাবিকের চেয়ে 6% বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে 7% বেশি বৃষ্টির পূর্বাভাস। তবে রাজ্যের মধ্যভাগে ঘাটতি বর্ষার আশঙ্কা। জুনে দেশে স্বাভাবিকের থেকে 8% বেশি বৃষ্টির ইঙ্গিত। জুনে রাজ্যে স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস। বর্ষার প্রথম মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার আশা, তবে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না। নিম্নচাপের সঙ্গে আমাবস্যার ভরা কোটাল, এই জোড়া ফলায় সুন্দরবনে দুর্যোগের ভ্রুকুটি। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঝোড়ো দমকা বাতাস। আগামী 3 দিন সমুদ্র উত্তাল থাকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে। সমুদ্রের পর্যটকদের জানানো যাইতেছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান এবং যারা স্থানীয় ব্যবসায়ীবৃন্দরা আছেন আপনারা নিরাপদ স্থানে পৌঁছে যান। আমাবস্যার ভরা কটাল, জোড়া ফলায় সুন্দরবনের দুর্যোগের ভ্রুকুটি। এই মুহূর্তে কাকদ্বীপ থেকে আমার সহকর্মী শুভেন্দু রয়েছেন, জানবো শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু, এই মুহূর্তে কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেই ছবি দেখছিলাম। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? ওয়েদার কেমন এই মুহূর্তে? দেখো, আজকে সকাল থেকে কিন্তু নিম্নচাপের জেরে কিন্তু বিভিন্ন এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টি চলছে, মাঝে মধ্যে রোদ উঠছে, আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে। তবে অমাবস্যা গেছে এবং অমাবস্যার পরেই কিন্তু এই কোটালের জেরে কিন্তু জলস্তর বেড়ে গেছে। নদী এবং সমুদ্রে একেবারে জোয়ার উঠতে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকে একদম কানায় কানায় জল চলে এসছে সমুদ্র এবং নদীর। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে পাথর প্রতিমার জি প্লট এবং দুর্বাচটি এলাকায় বঙ্গোপসাগরের জল বাঁধ টপকে ঢুকতে শুরু করেছে এলাকায়। এছাড়াও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে মৌসুমী দ্বীপে এবং গঙ্গাসাগরের উপকূলে। ফলে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং চালানো হচ্ছে উপকূল এলাকায়। এছাড়াও পুলিশের পক্ষ থেকেও কিন্তু সমস্ত পর্যটনগুলোতে তারা কিন্তু সিভিল ডিফেন্স মোতায়েন রেখেছে এবং মাইকিং চালাচ্ছে ধারাবাহিকভাবে। পর্যটকদেরকে জানানো, সতর্ক করা হচ্ছে যা তারা যেন জোয়ারের সময় একেবারেই সমুদ্রে না নামে। এছাড়াও সমস্ত ফ্লাড সেন্টারগুলোকে রেডি করা হচ্ছে, কারণ যেহেতু জলস্তর বেড়ে গেছে, ফলে বৃষ্টিপাতের জেরে আবারও কিন্তু নদী বাঁধ টপকে কিন্তু লোকালয়ে জল ঢুকে পড়তে পারে। এছাড়াও যে সমস্ত বেয়াল বাঁধগুলো রয়েছে, ফেজারগঞ্জ, সাগর, নামখানা, মৌসুমী দ্বীপ, পাথর প্রতিমার, সেই সমস্ত বেয়াল বাঁধগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতের কাজ চালাচ্ছে সেচ দপ্তরের কর্মীরা। ফলে একেবারেই কিন্তু প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে দক্ষিণ। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে।
এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সুন্দরবনের বিভিন্ন উপকূলে সিসিটিভি পর্যন্ত মনিটর করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে দুর্গতদের আশ্রয় শিবিরকে। জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। কাকদ্বীপের মহকুমা শাসক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিরাপদ স্থানে চলে যান এবং যারা স্থানীয় ব্যবসায়ীবৃন্দরা আছেন আপনারা নিরাপদ স্থানে পৌঁছে যান। আগামী 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। সে যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। তারপরে হেলথের ক্ষেত্রে বলা হয়েছে যে প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অফ রিকোয়ার সাফিসিয়েন্ট এসেন্সিয়াল ইনক্লুডস লাইক মেডিসিন, ভ্যাকসিন, হ্যালোজেন ইটিসি। এই সময় বেশি বৃষ্টিপাত হলে হ্যালোজেন মানে একটা জলের প্রবলেম হতে পারে, সেই জন্য হ্যালোজেন বলা হয়েছে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকেই পাঠিয়ে দিতে বলা হয়েছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।